তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো একটি বিচ্ছেদ ক্রিয়া। এই বিচ্ছেদ ক্রিয়া অত্যন্ত ভয়ঙ্কর। এই বিচ্ছেদ ক্রিয়া তো অনেকেই ইতিপূর্বে কমেন্ট করেছেন, কমেন্টে লিখেছেন এবং হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছেন যে গুরুজি বিচ্ছেদ ক্রিয়া বিচ্ছেদ করার জন্য এরকম কিছু দিন আমাদেরকে, যাতে এই বিচ্ছেদ ক্রিয়া খুব সহজে হয়ে যায়, আমরা সহজেই বিচ্ছেদ ক্রিয়া করতে পারি। হ্যাঁ, আমি আজকে সেদিকে লক্ষ্য করে একটি পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিচ্ছেদ ক্রিয়াটি এরকম শক্তিশালী ক্রিয়া, আপনারা যদি আমার বলা নিয়ম মতন কাজ করতে পারেন, যে কোনো লোকের অবহিত সম্পর্ক সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাদের সাথে বিশাল ধরনের তর্ক বিতর্ক, বিভিন্ন ধরনের বিতর্কর সৃষ্টি হয়ে তারা এক এক দিকে চলে যাবে। তবে একটি কথা থাকবে, এটি অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না, এটা বিশেষভাবে অনুরোধ থাকবে। এই কাজটি সবাই করতে পারবেন, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, খুব সহজে ভিতরে প্রয়োগ করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো তার আগে একটি কথা আপনাদেরকে বলবো, দেখেন আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে যুক্ত যদি আপনি থাকেন, আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র, গাছগাছড়ায় রোগমুক্তি, বিভিন্ন ধরনের টোটকা, বান বিদ্বেষণ, বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, কিভাবে এই কাজটি আপনারা করবেন, ভিডিও বেশি বড় করব না, খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিব। তবে একটা কথা, ভিডিওকে স্কিপ করবেন না। এটা বারবার আপনাদের কাছে আমি একটা বিশেষভাবে অনুরোধ করি, আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা ভিডিও স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে দেওয়া যতগুলি তন্ত্রমন্ত্র আছে, যা কিছু আমি দিয়ে থাকি, এগুলো রবিবার বৃহস্পতিবার কেউ মুখস্থ করবেন না। রবিবার আর বৃহস্পতিবার যদি আপনারা মুখস্থ করেন, রবিবার বৃহস্পতিবার যদি আপনারা এই কাজগুলি করেন, তাহলে কিন্তু আপনাদের কাজে কোনো সুফলতা আসবে না। রবিবার যে কাজগুলি করতে হয় সেটা আমি কিন্তু বলে দেই, যেটা রবিবার করবেন। আর যেটা আমি বলি না সেটা আপনারা রবিবার আর বৃহস্পতিবার করবেন না। কোনোভাবেই কোনো তন্ত্রমন্ত্র রবিবার বৃহস্পতিবার প্রয়োগ করবেন না। রবিবার বৃহস্পতিবার তন্ত্রমন্ত্র আপনারা প্রয়োগ করলে আপনাদের কোনো সুফল আসবে না, আপনাদের কষ্ট সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। তো বন্ধুরা, কিভাবে এই আজকে ছোট্ট একটি যন্ত্র দিব, মাত্র ছোট্ট একটি যন্ত্র দিব। এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে পারলে যত দূরে থাকুক সেই ব্যক্তি, তাদের অবহিত সম্পর্ক সাথে সাথে আলাদা হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। কিভাবে এই কাজটি করবেন বলছি। তা আবারও বলি, ভিডিওকে স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করেন, ভিডিও টেনে টুনে দেখে যদি মনে করেন যে কাজ করবেন, সে কাজে কোথাও একটি ভুল হয়, কারণ আপনি সঠিক নিয়ম শোনেন নাই, ভুল হতেই পারে। আর ভুল হলে কিন্তু তার সুফল আপনারা পাবেন না। তাই কথাগুলি ভালোভাবে শুনবেন। অনেকেই কমেন্টে করেন যে গুরুজি কথা বোঝা যায় না। আমি যেভাবে স্পষ্ট করে আপনাদেরকে বলি, এর চেয়ে স্পষ্ট করে কেউ বলবে কিনা আমি জানি না। তো যতটুকু বলি আপনারা বারবার বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যে কথাগুলি কি বলছি। ঠিক আছে? আর একটি কথা আমি আপনাদেরকে কিন্তু বলছি যে আমি দীর্ঘদিন আগে বলেছিলাম যে শিব শক্তি নামক একটি কিতাব আমি প্রস্তুত করতেছি। সেই কিতাবটি অবশ্যই আমার অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে। সেই কিতাবটি যদি কারো প্রয়োজন হয়ে থাকে, এই কিতাবের ভিতরে যে জিনিস যা কিছু আছে, এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও করব খুব শীঘ্রই। সেখান থেকে আপনারা শুনতে পারবেন যে কিতাবে কি কি থাকছে। এই কিতাবের ভিতরে গুপ্তধন তোলা, গুপ্তধন শোধন করা, কোথায় গুপ্তধন আছে, কিভাবে সেই গুপ্তধন আপনি হাতে নিয়ে আসতে পারেন, এই কোথায় আছে সেটা পরীক্ষা করতে পারবেন, A to Z। এই বান বিদ্বেষণ, বশীকরণ, মারণ, উচ্চটান, বিভিন্ন ধরনের টোটকা, গাছগাছড়ায় রোগমুক্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এগুলি বলে শেষ করা যাবে না এর ভিতরে কি কি আছে। তো বিশেষ যে জিনিসগুলি, সেগুলি কিছু অংশ আপনাদেরকে বলে দিলাম। যদি কারো প্রয়োজন হয়, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, এই নাম্বারে আপনারা ভয়েস দিবেন। ভয়েস দিলে আমার সময় মতন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। অফলাইনে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না, অফলাইনে ফোন দিলে ফোন আমি রিসিভ করতে পারবো না, ডিস্টার্ব করবেন না কেউ। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। এখন যে বিষয়ে আলোচনা করছি, এই যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো। যন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো। এই যন্ত্রটি যারা তৈরি করবেন, দেখবেন যন্ত্রর নিচে নাম,
তো যেখানে নাম আছে সেখানে ব্যক্তির নাম লিখবেন, যেখানে পিতার নাম আছে ওইখানে তার পিতার নাম দিবেন। মনে রাখবেন, মেয়ে হলে মায়ের নাম এবং ব্যক্তির নাম, ছেলে হলে ছেলের নাম এবং পিতার নাম, দুটি নাম ব্যবহার হবে যন্ত্রর নিচে। এখন যন্ত্র অঙ্কন করবেন। যন্ত্র অঙ্কন করা হয়ে গেল, যন্ত্র অঙ্কন করা হয়ে গেলে আপনি কি করবেন? আরেকটা কথা হলো, যেটা আপনাদেরকে একটু একটু করে আমি বুঝিয়ে দিচ্ছি। আরেকটা কথা হলো, দেখেন ডাক্তারি দোকানের যে এলোপ্যাথিক ঔষধগুলি বিক্রি করে এটা সবার জন্য প্রযোজ্য। এখানে কোনো গোত্র নাম লেখা থাকে না, কে এটা হিন্দু লোক খেতে পারবে, মুসলিম খেতে পারবে না, মুসলিম খেতে পারবে, হিন্দু লোক খেতে পারবে না, এরকম কোনো উল্লেখ করা থাকে না। তন্ত্র জগৎটা ঠিক এরকমই, এখানে কোনো উল্লেখ করা থাকে না। যখন যে সংবিধান যেভাবে যেটা আছে, মন্ত্র তন্ত্র যন্ত্র সেইভাবেই তাদের ওইগুলি প্রয়োগ করতে হয়, তাহলেই কাজ হয়। আপনাদের মনের ভিতরে যদি কোনো সন্দেহযুক্ত থাকে তাহলে আপনি কোনো তন্ত্র দিয়ে কাজ করলে কাজ হবে না। কেননা তন্ত্র জিনিসটা এরকম, এটাকে দূর থেকে বিশ্বাস করতে হয়। দেখা যায় না এর ক্ষমতা কত দূর, কিন্তু কাজ করলে বোঝা যায় যে এর প্রয়োগ শক্তি কত দূর হতে পারে। ঠিক আছে, এটাই হলো তন্ত্র। তো যাই হোক, এই যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে কি করবেন আপনি? আপনার সূরা যে সূরা ইয়াসিন একটি সূরা আছে, সেটি কোরআনে থাকে। এটি বিভিন্নভাবে সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন আপনারা মাত্র পাঠ করবেন 21 বার। 21 বার পাঠ করে 21টা ফু দিবেন এই যন্ত্রমের উপরে। 21 বার পাঠ করে 21টা ফু দিবেন যন্ত্রমের উপরে। এই কাজটি করবেন, পরিপূর্ণ কাজ করবেন অমাবস্যা রাত্রে। যেমন আগামী দিন অমাবস্যা, আগামী দিন রাত্রে আপনি এই কাজটি করতে পারেন। এই কাজটি করবেন অমাবস্যা রাত্রে। তো এই কাজটি যখন করা হয়ে যাবে, ওই রাতে ওই নকশাটিকে সাথে সাথে আপনি কি করবেন? আপনি পুরনো একটি কবরের উপরে এই নকশাটি গেড়ে দিয়ে আসবেন। ঠিক আছে, তো আপনার কাজ কিন্তু শেষ। আপনার এই কাজ শেষ হয়ে গেল। তারপরে আপনি দেখবেন এই ব্যক্তি যেখানে থাকুক, যত দূরে থাকুক, যে ধরনের হোক না কেন, তাদের ভিতরেই এই আপনি কাজ করে আসবেন। এরপরে মাত্র সর্বোচ্চ সময় কত? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরেই খেলা কিন্তু খতম হয়ে যাবে। দেখলে আপনি বুঝতে পারবেন। বারবার বলবো আমি, অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। অবহিত কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। আপনি ভালো করতে যাবেন, খারাপও হতে পারে, বা আপনি একজনের জন্য করতে গেলেন আপনার খারাপ হতে পারে। অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না, এটা বারবার আমি নিষেধ করে দিলাম। তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।